প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশের সমস্ত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। দীর্ঘ 16-17 বছর বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। প্রায় 16-17 বছর পর বাংলাদেশের মানুষ এবারই নির্বিঘ্নে একেবারে সুন্দর একটা পরিবেশে ভোট দিতে পারবে। এর ভিতরে অনেকেই যুক্ত হয়েছেন যারা নতুন ভোটার। এখন নতুন ভোটার, তরুণ যারা, তারা এবং যারা পুরাতন তারা, আপনাদের ভোট কিন্তু একটা পবিত্র আমানত। আর এই আমানত আপনি কাকে দেবেন সেটা আপনার ব্যাপার। আগে একটা সময় ছিল যখন আমরা বলতাম আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এখন আপনি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব বললে হবে না, কারণ আপনার ভোট একটা পবিত্র আমানত। আর এই আমানতটা আপনি এমন একজন ব্যক্তিকে দিতে হবে যে এই আমানতের যোগ্য হকদার। আপনার এই ভোটটা, আপনার এই আমানতটা আপনি কাকে দেবেন? যে ভদ্র, ভালো, শিক্ষিত, সমাজসেবী, নির্লোভ, যার ভিতরে লোভ লালসা নেই, যে সমাজ সেবা করবে, আপনাদের হয়ে আপনাদের জন্য কথা বলবে, আপনাদের জন্য কাজ করবে, আপনাদের ভালো দিকগুলো সে দেখবে, এমন একজন সৎ এবং ভালো একজন ব্যক্তিকে আপনারা ভোট দেবেন, নির্বাচিত করবেন। তাই আমি দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সমস্ত বাংলাদেশিদেরকে অনুরোধ করছি, আপনার এই আমানতটা আপনি খেয়ানতি হাতে দেবেন না। আপনার এই আমানতটা আপনি আমানতদারের হাতে দেবেন। কে আছে আমানতদার, কে আছে ভালো মানুষ, তাকে দেবেন। কোন দলটা ভালো, কোন দলটা আল্লাহ ভীরু, কোন দলটা মিথ্যে বলে না, কোন দলটা দুর্নীতি করে না, ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, ক্ষমতার দম্ভ দেখায় না, এই সমস্ত লোককে দেবেন। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমারই এলাকার কিছু মানুষও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, পৃথিবী থেকে লুকিয়ে ফেলবে, পৃথিবী থেকে গায়েব করে দেবে, এমন ধমকিও দিয়েছে। অথচ আমি তাদেরকে ভোট দিয়েছিলাম, তাদেরকে কিন্তু আমি ভোট দিয়েছিলাম। তো এখন আমি আমার মন পরিবর্তন করে ফেলেছি। আমি আর তাদেরকে ভোট দেব না বা তাদের সাথে আমি নেই, কারণ আমি তাদের দুঃশাসন দেখেছি, অন্যায় দেখেছি। তাই আমি আপনাদেরকেও বলছি, চোখ বুজে থাকবেন না, কান বন্ধ করে থাকবেন না, চোখ কান খোলা রাখুন, শুনুন, দেখুন, অন্তর দিয়ে উপলব্ধি করুন। আপনার একটা বিবেক আছে, সেই বিবেক দিয়ে চিন্তা করুন। আমি যে লোকটাকে ভোট দেব, এই লোকটা ভোটের জিতে যদি দুর্নীতি করে, অন্যায় করে, ধর্ষণ করে, চাঁদাবাজি করে, খুন রাহাজানি করে, এই লোকটা যে অন্যায় করবে, যে পাপ করবে, সেই পাপের ভাগ কিন্তু আমাকেও পেতে হবে, কারণ আমি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। যে জাহেল ব্যক্তি, জুলুমবাজ ব্যক্তি, এই জুলুমবাজ ব্যক্তি তো দোজখে যাবেই। এই জুলুমবাজকে যে শক্তি যোগাবে, সমর্থন করবে, সেও কিন্তু দোজখে যাবে। অর্থাৎ আপনার পবিত্র আমানত, আপনার ভোট দিয়ে আপনি যে অন্যায় ও দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে নির্বাচিত করছেন, সে যত অন্যায় করবে, যত দুর্নীতি করবে, ঘুষ খাবে, রাহাজানি করবে, মানুষকে কষ্ট দেবে, জাহেলদের মতো আচরণ করবে, তার সমস্ত পাপের ভাগই কিন্তু আপনিও হবেন। অতএব নির্বাচনকালীন সময় কিছুটা টাকা, একটু সুযোগ সুবিধা, একটু ভালো থাকার লোভে আপনার পবিত্র আমানতটা অন্য কারো হাতে দিয়ে দেবেন না। ভালো একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন। আর যারা তরুণ, প্রথমবার ভোটার হয়েছেন, আপনারা চিন্তা করবেন, আপনারা বাংলাদেশের ইতিহাসে তরুণরাই সবচাইতে শিক্ষিত আমি মনে করি। তরুণরাই সবচেয়ে সচেতন, শিক্ষিত ব্যক্তি। তাদের চিন্তাভাবনা আমাদের চাইতে উন্নত। তাই এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন, চিন্তাভাবনা করে, বিচার বিশ্লেষণ করে এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন, যেই ব্যক্তিটা আপনার হয়ে কথা বলবে, দুর্নীতি করবে না, ঘুষ খাবে না, রাহাজানি করবে না, কারো হক মেরে খাবে না, ছিনতাই করবে না, জুলুমবাজি করবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না, কথায় কথায় ধমক দেবে না, ক্ষমতার অপব্যবহার করবে না, এমন ভালো এবং সৎ ব্যক্তিকে নির্বাচিত করবেন। যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়, যারা পরকালে বিশ্বাস করে, যারা কেয়ামতে বিশ্বাস করে, যারা মনে করে যে আমি একদিন মরে যাব, মরে গেলে আমার এই পাপের জন্য আমাকে দোজখে যেতে হবে, এমন চিন্তাভাবনা যাদের ভিতরে আছে, তাদেরকে নির্বাচিত করবেন। তাহলে আপনার পবিত্র আমানত আমানতে থাকবে, খেয়ানত হবে না। আর আপনি যদি এমন ব্যক্তিকে কিছু টাকার লোভে
একটু ভালো থাকার জন্য, একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে যদি আপনি নির্বাচিত করেন, সে যতগুলো অন্যায় করবে, যত পাপ করবে, তার সব ভাগীদার আপনি হবেন, সেটা নিশ্চিত। এটা একেবারে নিশ্চিত যে আপনিও তার অন্যায়ের পাপের সমস্ত ভাগীদার হবেন, কারণ আপনি তাকে শক্তি যোগাচ্ছেন, আপনি তাকে নির্বাচিত করছেন, আপনি তাকে পাওয়ার দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন। আপনার পাওয়ারে, আপনার ক্ষমতায়, আপনার সাপোর্টে সে ওই সমস্ত অন্যায়গুলো করছে। ভোট দেওয়ার পরে যদি আপনি বলেন যে আমি তো এই অন্যায় করার জন্য ভোট দিইনি, আপনি জানেন যে এই লোকটা দুর্নীতিপরায়ণ ব্যক্তি, তাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাকে আপনি ভালোবাসেন বা আপনি তাকে পছন্দ করেন, সেই জন্য দুর্নীতিপরায়ণ ব্যক্তিটাকে আপনি নির্বাচিত করেছেন, আপনি যদিও জানেন। কিন্তু ভোট দেওয়ার পরে যদি আপনি বলেন আমি তো এগুলো করার জন্য তাকে ইয়ে করিনি, কিন্তু তখন আর লাভ হবে না, কারণ আপনি অলরেডি তাকে পাওয়ার দিয়ে ফেলেছেন। আপনি একটা ভোট দিয়েছেন, সেই ভোটটাই তার জন্য পাওয়ার। আর সেই পাওয়ারের ব্যবহার করেই সে অন্যায় করছে, অপরাধ করছে, রাজধানী করছে, দুর্নীতি করছে, জুলুমবাজি করছে। আর এই সমস্ত পাপের ভাগিদার আপনি পাবেন, এটা নিশ্চিত কিয়ামতের ময়দানে। এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে। তাই সবাই চিন্তা ভাবনা করুন, আপনি কাকে নির্বাচিত করবেন, আপনার বিবেক দিয়ে চিন্তা করুন। আমি বাংলাদেশের সমস্ত তরুণ ভোটার যারা আছেন তাদেরকে বলছি, আপনারা এই সমাজের একটা বিবেক, আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারাই বাংলাদেশকে ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করেছেন। আর আপনারাই চিন্তা ভাবনা করবেন কাকে ভোট দেবেন, কাকে দেবেন না। ভালো ব্যক্তিকে ভোট দেবেন, দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে ভোট দেবেন না। চিন্তা ভাবনা করে দিবেন। তরুণদের প্রথম ভোট দুর্নীতির বিপক্ষে হোক, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।